ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু বুসুবিল কিরাআতিল লিল ইমাম ওয়াল মামুম ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাসারি ওয়াস সাফারি ওয়া মা ইউসহারু ফিহা ওয়া মা ইউখাফাত। আজকের বক্তব্যের বিষয় হলো সব সালাতেই ইমাম ও মুক্তাদির কেরাত পড়া জরুরি, মুকিম অবস্থায় হোক বা সফরে সশব্দে কেরাতের সালাত হোক বা নিঃশব্দে, সব সালাতেই ইমাম ও মুক্তাদির কেরাত পড়া জরুরি। এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে হাদিসটি তেলাওয়াত করেছে বকরা প্রথম খণ্ড পর্ব হয়েছে 10 ও 95। এই হাদিসের প্রেক্ষাপটে ইমাম আবু হানিফার যে মাযহাবী ভাই যারা আছে তারা ইমামের পিছনে কিন্তু সূরা ফাতিহা পাঠ করে না। তাদের সর্বশেষ অত্যন্ত সূরা ফাতিহাটি পাঠ করতে হবে। হাদিস নম্বর হচ্ছে সূরা বকরা প্রথম খণ্ড 756। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফার মাযহাবে যেটি করতেছে সেটি হাদিস পরিপন্থী হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে তাদের সালাত হচ্ছে না, কারণ কোনো ডাক্তার কিন্তু বলে দিতে পারে যে কোন রোগীটার পরিস্থিতি কীরকম। তাহলে সে কেন বলে দিতে পারে? সে ওই জ্ঞান অর্জন করেছে। একজন দলিল লেখক কিন্তু বলে দিতে পারে দলিলটি সহিহ না জাল। সে কেন বলতে পারে? সে ওই জ্ঞান অর্জন করেছে। ঠিক অনুরূপভাবে একজন কবিরাজ সে কিন্তু বলে দিতে পারে রোগীটির তাকে কে ধরেছে, কারণ সে ওই যোগ্যতা সে অর্জন করেছে, বিধায় সে বলে দিতে পারে যে ওই রোগীকে জিনেতে আসর করেছে না কি আসর করেছে, সেটি সে বলার মতো একটি যোগ্যতা অর্জন করার পরে কিন্তু সেই কথাটি বলতে পারে। অনুরূপভাবে যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসে যারা পড়াশোনা করে, হাদিস বিষয়ে যারা চর্চা করে, তারা কিন্তু বলে দিতে পারবে যে কোন ব্যক্তির সালাত হচ্ছে বা কোন ব্যক্তির সালাত হচ্ছে না। এটি কিন্তু যে হাদিসের যে একটা ধারাবাহিকতা, এটি সম্পর্কে কিন্তু তাদের একটি জ্ঞান বা নলেজ তাদের থাকে, বিধায় তারা বলতে পারে। অনুরূপভাবে এরকম একটি বিষয় যারা হাদিস নিয়ে চর্চা করে তারা এরকম একটা দক্ষতা অর্জন করে। এখানে সূরা বকরা প্রথম খণ্ড 757 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে সালাত আদায় করলেন। অতঃপর তিনি নবী সাল্লামকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। তিনি ফিরে গিয়ে পূর্বের মতো সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী সাল্লামকে সালাম করলেন। তিনি বললেন, ফিরে গিয়ে আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এভাবে 3 বার বললেন। সাহাবী বললেন, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য প্রেরণ করেছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, কাজে আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে। কিন্তু আমাদের ভারতবর্ষে ইসলাম আমাদেরকে শেখানো হয়েছে তাকবীরের পূর্বে দোয়া কেরাত পড়তে হবে, নয়তো আন পড়তে হবে, জায়নামাজে দোয়া পড়তে হবে, যেগুলি হাদিস পরিপন্থীর বিরোধিতা হচ্ছে। অতঃপর কোরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে। কিন্তু সূরা ফাতিহা পড়ার জন্য সূরা হিজরের 87 নম্বর আয়াতে তাগিদ এসেছে এবং হাদিসেও তাগিদ এসেছে। অতঃপর রুকুতে যাবে এবং ধীর স্থিরভাবে রুকু করবে। অতঃপর সেজদা হতে উঠে স্থির হয়ে বসবে আর তোমার পুরো সালাতে এভাবেই করবে, আর পুরা সালাত এভাবে আদায় করবে। তাহলেই তোমার সালাত সম্পন্ন হবে, মানে সহিহ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। এখানে স্পষ্ট হয়েছে, বর্ণনা এসেছে যে এখানে এভাবে এসেছে যে ফাদাখালা, সে আসলেন, প্রবেশ করলেন, রাসূলুন
একজন ব্যক্তিকে দেখলো ফাসাল্লি, সে সালাত আদায় করে, ফাসাল্লামা অতঃপর তাকে সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নবী, নবী সাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা অতঃপর রাসূল ওয়াকালা ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি। এখানে যে শব্দটা বের হয়েছে লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করেনি। ফারাজা অতঃপর আবার ফিরে গেলেন, ইউসাল্লি কামা সাল্লি, সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী, এসে আবার নবী সাল্লামকে সালাম দিলেন। ফাকালা ইরজি, রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি সালাআসা, ব্যক্তিটি অবশেষে বলল, তিনবার সালাত আদায় করার পর, সালাত শব্দ ব্যবহার তিনবার বোঝানোর জন্য, তিনবার সালাত আদায় করার পর ব্যক্তিটি বলল, আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে পারি না। ফাকালা ওয়াল্লাযী বাসাআকা বিল হাক্কি মা উহসিনু গায়রুহু, তাহলে সে ব্যক্তিটি বলল, আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে পারি না, কিন্তু আল্লাহ রাসূল তাকে বারবার ফিরিয়ে দিলেন যে তুমি সালাত আদায় করনি, তুমি সালাত আদায় করো। এখানে যে শব্দটি ব্যবহার হয়েছে লাম, এটি এমন একটি বিষয় বোঝানো হয় যারা ব্যাকরণ বুঝে। লাম তখনই ব্যবহার হয় যখন আপনি জীবনের কোনো অস্তিত্ব থাকে না, তখন যেমন আপনি অ্যাকশন ছিলেন না, এরকম একটা বিষয় এই লাম ব্যবহার হয়।